কত টাকা দাম এগুলো? 100 টাকায় আর ছোটও তো আছে, ডিম পাওয়া যায়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটি হতে চলেছে পুরীর সবজি মার্কেট নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্বর্গদ্বারের পেছনের গেট, এই গেট থেকে সোজা হেঁটে যাবো সামনের দিকে। এবার এখান থেকে সোজা হেঁটে কাকাতুয়ার দোকান পার করে আমরা সবজি মার্কেটে পৌঁছে যাব। এই সবজি মার্কেটে আপনারা সবজির সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন মাছ ও মাংসের দোকান। এছাড়া আপনারা পুরীর সি বিচের সামনে থেকে সোজা হেঁটে ডান দিকে রাস্তা ধরলেই পৌঁছে যাবেন এই মার্কেটে। 100 গ্রাম 20 টাকা তরকারি এর সঙ্গে? হ্যাঁ, তরকারি মানে 100 গ্রাম পরোটার সঙ্গে, তাই তো? কি আছে? 20 টাকা। কি তরকারি আছে এর সঙ্গে? 3 রকমের তরকারি, যেখানে একটা নেবো, তাই তো? নাকি ওই একসঙ্গে মিশানো? ও, আলু মটরের তরকারি। হ্যাঁ, ভালো থাকছে। যাওয়ার দিন কিনতে দেবে। সকালের ব্রেকফাস্টটা এইসব দোকান থেকে সেরে এবার আপনারা ঢুকে পড়ুন সবজি মার্কেটে কেনাকাটা করতে। এই মার্কেট থেকে আপনারা কেনাকাটা করে রান্না করে খেতে পারবেন। ফ্যামিলি ছাড়া আপনারা যদি গ্রুপ ট্যুরেও আসেন, সেক্ষেত্রে এইসব দোকান থেকে বাজার কেনাকাটা করে রান্না করে খেতে পারবেন। আপনারা যদি রান্না করে খেতে চান, তাহলে এই বাজার থেকে আপনারা সমস্ত জিনিসপত্র কিনে রান্না করে খেতে পারবেন। এই রাস্তাটা ওই দিক থেকেও আসা যায়, আবার আপনারা স্বর্গদ্বারের পেছনের রাস্তা থেকে যদি হেঁটে আসেন। কি নেই পুরীর এই মার্কেটে? চাল, ডাল, আলু, পেঁয়াজ, শাক, সবজি, মুড়ি, চানাচুর থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। ঠিক যেমন পাওয়া যায় নিজের বাড়ির সামনের বাজার থেকে। এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে নিজের বাড়িতে আছেন না পুরীতে আছেন। এখান থেকে অনেক কিছু বাজার আমরা কিনে নেব। আর যদি আপনারা নিজে রান্না করে খেতে না চান, সেক্ষেত্রে এখান থেকে বাজার করে আপনারা কোথা থেকে রান্না করিয়ে খাবেন সেটাও ভিডিওতে আমি দেখিয়ে দেব। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভ্রমণ পিপাসু বাঙালি সবথেকে বড় সমস্যা হয়ে থাকে খাওয়া দাওয়া। হোটেলের খাওয়া অনেকেই পছন্দ করেন না। সেক্ষেত্রে এইসব বাজার থেকে আপনারা বাজার কিনে রান্না করিয়ে খেয়ে নিতে পারেন। তবে বাজারের জিনিসপত্রের দাম সম্পর্কে ভাবছেন? কোনো কিছুই তেমন কিছু দাম নয়। ঠিক যেমন বাড়ির দোকানের সামনে পাওয়া যায়, সেই একই দামে এখানেও আপনারা কেনাকাটা করতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাড়ির সামনের দোকানে যা দাম, এখানে তার থেকে অনেক কম দামে জিনিস পাওয়া যাচ্ছে। খাদ্যরসিক বাঙালির মতো বাজার দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, তাই কয়েকটা ডিম এখান থেকে কিনে নিলাম। ডিমের দাম পার পিস 7 টাকা। এই মার্কেটে সকালের চা কফি থেকে শুরু করে তারপর ব্রেকফাস্টের সমস্ত জিনিসই পাওয়া যায়। ডিম, কোয়াটার রুটি, পিস রুটি, আটা, ময়দা এবং দুপুরে লাঞ্চের জন্য চাল, আটা, তেল, মশলা সব কিছু A to Z সমস্ত কিছু পেয়ে যাবেন এই বাজারে। বড় সোয়াবিনটা নিয়ে যাওয়া হচ্ছে। এই চাউমিনের প্যাকেট কত? 1 কিলো 60। আর এই
তাহলে ওইগুলো না। ও বুঝেছি, তাহলে ওইগুলো না যেগুলো আমরা সেদ্ধ করি সেইগুলো না, বুঝেছি। গ্রসারির পর এবার চলুন মাছের বাজারটা আপনাদের দেখাচ্ছি। ও এখানে কেজি মুরগির মাংস 160 টাকা কেজি। 10 টাকা করে ধরো, 130 টাকা, তাই তো? আমার 10 টাকা করে ধরে হ্যাঁ। আমার ছাড়ে দেবো জগবন্ধু ভেরিস্টোর, জগবন্ধু ভেরিস্টোর প্রোপাইটার মিঠুন চক্রবর্তী। সব পাওয়া যায় গ্রসারি সব। কাজু কিশমিশ পিস্তা পাইকের দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কৌশল লোক এদিকে বাজার করবো, যদি কিছু মাল বেশি করলে রিটার্ন দিলে টাকা পাই যাবে। এটা ভালো, রিটার্ন মানে অনেকটা কিনে নিয়ে গেলাম, যদি থেকে যায় তখন আপনি দাদার কাছে দিয়ে দেবেন, আপনি তার টাকাটা ফেরত পেয়ে যাবেন। আর এই কাজুগুলো কি রোস্টেড না কাঁচাই? আচ্ছা 600 টাকা কেজি, খুব বড় বড় সাইজ, দেখুন একদম পরিষ্কার। এই বড়ি কত? হ্যাঁ কত বলছেন? আর এই ছোটগুলো 30 টাকা, এগুলো 20 টাকা জানাবো। এগুলো 30 টাকা, এটাও 30 টাকা। এই গোলমরিচের কৌটো কত? গোলমরিচ 700 টাকা কিলো। আচ্ছা কত? 70 টাকা শো। ওইটা কত আছে? ও আচ্ছা, ভরে রেখে দিয়েছে। 200 250 70 টাকা শো। সব মশলাই পাওয়া যায়। ওই হ্যাঁ, যে ফুচকা পাপড়, এই ফুচকা পাপড়গুলি ভাজলে ওরকমই ফুচকার মতনই বড় বড় হবে, পাতলা পাতলাই আছে পুরো ফুচকা। হ্যাঁ চলে নিবি। মানে রসুন গ্রেটার তারপরে ছুরি এগুলোও কিনতে পাওয়া যায়, এগুলো যদি ভুলে যায় সেটাও কেনা যাবে, তাই না? এই সুমিত বকা দেবে এক্ষুনি। আমি তোকে বললাম না আগে আগে বলবি। এই জগবন্ধু গ্রসারি দোকান থেকে আমরা কিছু গ্রসারি জিনিস কিনে নিলাম, কারণ যদি এক্সট্রা থেকে যায় রান্না করার পর তাহলে সেটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। ওই দোকানে দিয়ে গেলেই দাদা সেই ওজন করে আমাদের নির্দিষ্ট মূল্য ফেরত দিয়ে দেবে। এবার কিছু সবজি বাজার কিনে নেব, তবে তার আগে শশা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখানে শশা পার কেজি 40 টাকা, তাই দেখে শুনে 1 কেজি শশা কিনে নিলাম এই দাদার দোকান থেকে। গ্রসারির দোকান ও সবজি দোকানগুলি পার করলে একটু শেষের দিকেই আছে মাছ মাংসের দোকান। এখানে মাংসের মধ্যে আপনারা পোলট্রি মুরগি, দেশি মুরগি, অস্ট্রেলিয়ান মুরগি আপনারা ইচ্ছা মতন এখান থেকে কিনে নিতে পারবেন।
এই দোকানটায় পোলট্রি মুরগির দাম বললো 160 টাকা। তবে এর আগে যে দোকানটা গিয়েছিলাম বাজারে ঢোকার সঙ্গে একটু পার করলে সেটা আবার পোলট্রি মুরগি 160 টাকা। এবার মাছের দোকানগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের আরও একটা কথা বলে দিচ্ছি, আপনাদের যদি মাছ কিনে নিয়ে বাড়ি যেতে ইচ্ছা করে সেক্ষেত্রে এখানে মাছ প্যাকিং করে দেওয়ার সুব্যবস্থা আছে। আপনারা এখান থেকে মাছ কিনে প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে পারেন, যা 2 থেকে 3 দিন ভালো থাকবে। মাসে এখানে কাটা হয় না বাইরে আমাদের লোক মাছ গোটা দেবে কাটবে কেটে দিয়ে মাছ করে দেবে কাটাটা মাছ দিয়ে দিলে না আচ্ছা কেটে একটু সাইড করে আর বড়টা বড় করে 500 টাকা করে ভেটকি আবার চিংড়ি তুমি কে চিংড়ি বলতে দেখ চিংড়ি কত করে চিংড়ি বাংলা কম জানি কাদা মেখে গেছে এগুলো কি রুই না কাতলা রে রুই কত করে রুই ও দাদা রুই কত মানে কেটে তো 150 কাটা 250 গোটা 150 এটা কয়টা কিলো বেরোবে? কিলোকে 10 পিস 12 পিস 500 টাকা কেজি এটা। আর ওইটা না এটা 500 550 400। ও আচ্ছা ও দিদি পমফ্রেট কত করে? ও দিদি বলে দিচ্ছি পমফ্রেট কত করে? হ্যাঁ 600 কত করে গো? 600। এই মাছের বাজারে আপনারা সামুদ্রিক মাছের পাশাপাশি পেয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে পেয়ে যাবেন চুনো মাছ পর্যন্ত। আর এখানকার পাহাড়ের দেশি কই মাছ যার স্বাদ হয় অপূর্ব। তাই আপনারা এখানে কোনো দিন আসলে সামুদ্রিক মাছের পাশাপাশি দেশি কই মাছ খেয়ে দেখবেন, দারুণ স্বাদ, যা সহজে আপনারা ভুলতে পারবেন না। তবে আপনাদের আরও একটা কথা বলে দিই, এই মাছ বাজারে একটু হাঁটাচলা করার সময় সাবধানে হাঁটাচলা করবেন। যেহেতু মাছ বাজার তাই নিচে জলকাদা তো থাকবেই, একটু সাবধানে হাঁটাচলা করবেন। হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, এই মাছ বাজারেই আপনারা পেয়ে যাবেন একমাত্র একটি মাটনের দোকান। অর্থাৎ আপনারা যদি খাসির মাংস খেতে চান রিজনেবল প্রাইসে এই দোকান থেকে খাসির মাংস কিনে নিতে পারবেন। দেশি না 700 করে রেয়াজিটা পাওয়া যায় না সেটা কত করে? 700 টাকা করে দেশি রেয়াজি সবই 700। এগুলো কি পুকুরের না দেখছে সমুদ্রের? হ্যাঁ দেশি তো। আর কই কত করে? 1 কেজি 3.5। 1 কেজি 3.5। সাড়ে 11। আচ্ছা যদি কাটিয়ে বাড়ি নিয়ে যাওয়া যাবে? কি বালতি? না মানে ট্রেনে করে নিয়ে যাওয়া যাবে না? আপনারা ফোনে আমরা দেই ওই এসির ভিতরে গেলে বন্ধ হয়ে যাবে, ঢাকনা লাগানো থাকে। আর কি কোথা দিয়ে আনবো? ও আচ্ছা কিনতে পাওয়া যায়। বরফ দিয়ে দেবে ওরাই? এটা কত নেবে? আচ্ছা মানে মাছ আপনার কাছে দিলে ওটা পয়সা নেবেন।
খালি আপনি বালতিটা নিয়ে আসুন বরফ টরফ দিয়ে টেপ মেরে ও হাওয়া ঢুকবে না কি গ্যাস হয়ে যাবে তাহলে শুনলেন তো, এখানে মাছ কিনে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র মাছটা যেটাতে নিয়ে যাবেন একটা বালতির মতো আপনারা বাইরে দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আর এই দাদাই মাছটাকে প্যাকিং করে দিয়ে দেবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না, শুধুমাত্র মাছটা টাকা দিলেই হবে। সমস্ত মার্কেটটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম, সবজি গ্রসারি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত। এবার আপনাদের দেখাবো এইসব দোকান থেকে মাছ মাংস সবজি কেনার পর আপনারা যদি নিজে রান্না করে খেতে না চান, সেক্ষেত্রে আপনারা কোন দোকান থেকে রান্না করিয়ে খাবেন আর তার দামই বা কত নেয়। আসুন এবার আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এই মার্কেটের আশেপাশেই প্রচুর দোকান আছে যেখানে আপনারা রান্না করিয়ে খেতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদের সেই জিনিসের নির্দিষ্ট মূল্য পে করতে হবে। অনেক দোকান আছে, আমি তার মধ্যে একটা দোকান আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে রান্না করিয়ে খেতে পারবেন। রান্নার স্বাদ হয় অপূর্ব, ঠিক ঘরোয়া রান্নার মতো। বাজার থেকে শশা তো কিনে নিয়েছি, তবে সঙ্গে ছুরি বা কিছু আনিনি। এই দেখো শশা ছাড়ানো একটা কিনে নিলাম, 30 টাকা দাম, একই দাম, দাম কম হবে না, এগুলো 30 টাকা দিয়ে একটা কিনে নিলাম। বদলাজিরা আছে, জলজিরা জোয়ান কত করে প্যাকেট? আর জোয়ানের প্যাকেট দুটো জলজিরার প্যাকেট নিলাম। আর এখানে জোয়ান পাওয়া যায়, জোয়ানও নিয়ে নিলাম, মানে মুখ শুদ্ধি জোয়ান পাওয়া যায়। জোয়ান একটা দিন আর দুটো জলজিরা দিয়ে দিন। নুন দেওয়া জোয়ানে কত হলো? এরকমই একটি রান্না করিয়ে খাওয়ার দোকান আপনাদের দেখিয়ে দিলাম, পিয়ালি রান্নাঘর। দেখুন এখানে পরিমাণ দিয়ে তার মূল্য লেখা আছে, মাছ মাংস ডাল ঠিক কতটা পরিমাণ রান্না করলে কত টাকা নেবে। দেখতে পাচ্ছেন, আপনারা এরকমই একটা দোকান থেকে রান্না করিয়ে খাবেন। আপনাদের সুবিধার জন্য এই চার্টটা আপনারা পজ করেও দেখে নিতে পারেন। রান্না করে খেতে না চাইলে শুধুমাত্র এরকম বাজার করবেন, আর করে এই রকম রেট দিয়ে আপনারা এখান থেকে রান্না করিয়ে খেয়ে নিতে পারবেন। এটা হচ্ছে পিয়ালি রান্নাঘর, একদম মার্কেটের কাছেই। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।